আজকে আমি আলোচনা করতে চলেছি ইসমেন্ট অ্যাক্ট সম্পর্কে। ইসমেন্ট অ্যাক্ট সম্পর্কে মানে হচ্ছে যখন কোনো আপনি প্রপার্টি কিনলেন বা হচ্ছে কোনো ঘর কিনলেন বা কোনো কিছু। তো আপনি যখন কোনো প্রপার্টি কিনলে তার মধ্যে তার একটা ঘর কিনেছেন, সেক্ষেত্রে আপনাকে যাওয়ার রাস্তা আপনি পাচ্ছেন না এবং জল ব্যবহার কত জায়গা পাচ্ছে না এবং হচ্ছে সাহায্য এবং যা কিছু যেটা হচ্ছে আমাদের ইসমেন্ট অ্যাক্ট রাইট দেয়। আ রাইট অফ ওয়ে অ্যান্ড রাইট টু লাইট অ্যান্ড এয়ারস অ্যান্ড হচ্ছে রাইট টু রাইট টু ওয়াটার্স অ্যান্ড হচ্ছে রাইট অফ হেল্প অ্যান্ড হচ্ছে আমাদের সাহায্য, জল এবং হচ্ছে আমাদের যাতায়াতের জন্য ইসমেন্ট আমাদের রাইট দেয়। তো এবং আলো এবং হচ্ছে এয়ার আর সেক্ষেত্রে আমাদের ইসমেন্ট হচ্ছে রাইট দেয়। তো আমরা যখন কোনো প্রপার্টি যেমন ঘর কিনি বা কোনো যা কিছু কিনি, তো ইসমেন্ট আমাদের রাইট দেয়। তো সেক্ষেত্রে আমরা অ্যানাদার্স প্রপার্টিস মানে অন্য লোকের বা অন্য লোকের প্রাইভেট প্রপার্টিস যদি আমাদের কোনো রাস্তা খুঁজে না পাই, সেক্ষেত্রে আমাদের ইসমেন্ট অ্যাক্ট ইউজ করে, তো সেক্ষেত্রে আমরা অন্যের রাস্তাতে অন্যের জায়গাতে আমরা রাস্তা দিয়ে যেতে পারবো। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি যাতায়াতের রাস্তা। যেটা হচ্ছে ২০ বছর থেকে বেশি যেটা ইউজ করা হচ্ছে। সেক্ষেত্রে সে রাস্তা পায়। যখনই কোনো একজন ওনার দ্য প্রপার্টি ট্রান্সফার করে, সেক্ষেত্রে ইসমেন্টও ট্রান্সফার হয়ে যাবে। যে অ্যাকচুয়ালি তার রাইট আছে দ্য অটোমেটিক্যালি বোঝে ট্রান্সফার। তাহলে কি দ্য পারসনস দ্য রাইট আছে। তো ইসমেন্ট অ্যাক্ট এটাই বলছে যখনই কোনো ব্যক্তি কোনো প্রপার্টি বা কোনো হোম-টোম কিনে, এবারে হোম মানে ঘর কিনে বা কোনো প্রপার্টি, সেক্ষেত্রে তাকে যাওয়ার রাস্তা দেওয়া বা রাইট আছে। তার রাইট আছে রাস্তা থেকে যাতায়াত করার। সে যদি কেউ যদি না তাকে রাস্তা দেয়, তো সেক্ষেত্রে ইসমেন্ট অ্যাক্ট প্রোভাইড করে সে কেস